এবছর ইনশাল্লাহ 5টা গরু আছে। আশা করতেছি এবছর অনেক ভালো দাম পাবো। আসসালামু আলাইকুম, টোটো ভাই পেজের পক্ষ থেকে আপনাদের পবিত্র ঈদুল আজহা আগাম শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র কুরবানি ঈদ আসলেই কিন্তু আমরা সকলেই যেটার জন্য সবচেয়ে বেশি ঝাঁপিয়ে পড়ি বা মুখিয়ে থাকি সেটি হচ্ছে যে শখের গরু বা পছন্দের পশু কেনার জন্য। কেননা ইসলামেও বলা আছে যে পছন্দের পশুটি কুরবানি করাই সবচেয়ে বেশি উত্তম, এবং পছন্দের যে পশুটি থাকে এইগুলা হতে হবে ছোটামদেহি, সবচেয়ে ভালো মানের, দেখতে যেন সবাই বলে যে জিনিসটা খুব ভালো হয়েছে। এরকম পশুর খুঁজেই সবাই আমরা ছুটে বেড়াই বিভিন্ন বাজারে, এই হাট থেকে ওই হাটে, ওই হাট থেকে ওই হাটে। যারা পছন্দের পশু কেনার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছেন, তো আপনাদের জন্য নিয়ে এসেছি টোটো ভাই পেজের মাধ্যমে। আমরা আজকে চলে এসেছি হচ্ছে কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাতুয়াকান্দা গ্রামের আজকে একটি খামারে চলে এসেছি। এই খামারে আমরা বেশ কিছু গরু আছে, এখানে আমরা কথা বলবো, আপনাদেরকে দেখাবো। আসলে এই খামারে যিনি লালন পালন করছেন গরু, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় টিচার, একজন জনপ্রিয় টিচার, আপনারা সবাই জানেন। তিনি আমাদের বেলাবো থানার নারায়ণপুর ইউনিয়নের এনবিএস মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় স্যার আশরাফুল হক স্যার। উনি আছেন এখানে। ওনার তত্ত্বাবধানে প্রতি বছরই উনি শখের বসে কুরবানির ঈদে সেল দেওয়ার জন্য একদম প্রাকৃতিক উপায়ে 5-7টা গরু কুরবানির উপযুক্ত করে তোলেন, এবং বড় বড় গরুগুলি উনি সেল দিয়ে থাকেন। পুরোটাই হচ্ছে আসলে শখের বসে। আর বিস্তারিত আসলে আমরা এখানে যেহেতু স্যার নিজে উপস্থিত আছেন, আমরা স্যারের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার, আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতি বছরই আপনি এভাবে শখের বসে কুরবানির জন্য গরুগুলো প্রস্তুত করেন। আপনি যদি একটু বিস্তারিত বলতেন যে হঠাৎ করে কিভাবে এটাতে আপনার আশা, এবং এ পর্যন্ত কতগুলো গরু সেল দিয়েছেন, এবছরে আপনি কয়টা গরু নিয়েছেন হাতে? ধন্যবাদ। আসলে গরু পালা আমার ছোটবেলারই শখ। এই শখের বশবর্তী হয়ে আমি মূলত গরু পালি। আমি প্রতি বছর এরকম একেবারে দেশীয় পদ্ধতিতে স্বাভাবিক খাবার খাওয়াইয়ে আমি গরু বড় মোটা তাজাকরণ করার চেষ্টা করেছি। এবছর ইনশাল্লাহ 5টা গরু আছে। আশা করতেছি এবছর অনেক ভালো দাম পাবো। আর আমি মূলত শিক্ষকতার পেশায় পাশাপাশি আমি এই কাজটা করি। যখন এদের একটা চাহিদা থাকে গরুর, আমি এটারে সময়ের সাথে ম্যাচ করে এই চাহিদাটা তৈরি করেছি। তারা নর্মালি, আমি অন্যরা গরু খাবার দেয় দিনের বেলা, আমি নর্মালি গরুর খাবারটা বেশিরভাগ সময় রাত্রেবেলা দিই, কারণ আমার দিনের বেলা সময় দেওয়ার সুযোগ থাকে না। এবং তারা এই গরুগুলির দিনের বেলা বেশিরভাগ সময় তারা ঘুমায়, এবং রাত্রেবেলা হলো আমি অনেক সময় আমি পরিচর্যাটা করে থাকি। সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবেই গরু মোটা তাজাকরণ করার চেষ্টা করছি। আমি এদেরকে ওই প্রতিদিন 3 বেলা কাঁচা ঘাস দিই, নেপিয়ার গাছ করা আছে। 2 বেলা আমি খড় দিই, এবং 2 বেলা হইলো দানাদার খাবার দিই। এবং প্রতিটাতে ওই প্রতিদিন প্রতি ওয়াক্তে আমাদের প্রায় 5 কেজির মতো দানাদার খাবার আমি প্রতিদিন দিয়ে আসছি। এবং এটা একেবারে শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত একইভাবে আমি এই খাবারটা খাওয়াই আসছি। গরুগুলো আপনি কোন কোন বাজারে উঠাবেন বলে চিন্তা ভাবনা করছেন? আমি নর্মালি পর্যন্ত গরু ব্রাহ্মণবাড়িয়া বাদুগর বাজারে উঠাই। ওইটার একটা সুবিধা হইলো একাধারে 3 দিন বাজার থাকে, এবং ঈদের আগের 3 দিন। সেজন্য মোটামুটি ওইখানে বড় গরু তো নিয়ে আর বারবার গাড়িতে উঠানোর অসুবিধাগুলি ফিল করতে হয় না। এই জন্য আমি বেশিরভাগ সময় ওই ব্রাহ্মণবাড়িয়া বাদুগর বাজারে আমি এই গরুগুলি উঠানোর ইচ্ছা রাখি। আমার এখানে এই 5টা গরুর মধ্যে এই একেবারে দেশাল আছে 4টা, আর অস্টাল আছে একটা। আর দেশালের মধ্যে আমার মনে হয় এই বছর এই এত বড় দেশাল খুব কম সংখ্যক জায়গায় পাওয়া যায়। তো এটারে আমি সবচেয়ে বড় মনে করতেছি। মাংসর হিসাব করলে এই 15 মণ মতো মাংস হবে বলে অনেকে অনুমান করে। এটা 14 মণের কাছাকাছি হবে। আর দুটোটাই আমি একেবারেই প্রায় 1.5 বছর যাবত এটি পালতেছি। অনেকের শখ হচ্ছে পশু পাখি পালন, অনেকের শখ হচ্ছে বৃক্ষরোপণ। আর এখানে এসে যেটা দেখলাম যে স্যারের শখ হচ্ছে আসলে প্রতি বছরই এভাবে গরুগুলোকে বড় মোটা তাজা করে তুলে কুরবানির জন্য প্রস্তুত করে মানুষের হাতে তুলে দেওয়া। শখের জিনিসগুলো মানুষের হাতে তুলে দেওয়া কিন্তু কষ্টকর, কিন্তু আসলে দিন শেষে যখন শখের জিনিসগুলোকে ভালো দামে হাঁকিয়ে সেল দেওয়া সম্ভব হয়, তখন কিন্তু মনে কিছুটা হলে প্রশান্তি আসে। আমরা এখানে এসে আরো দেখলাম যে ওই দুইটার পাশাপাশি বড় আরো মাঝারি সাইজের 2টা গরু আছে, অস্ট্রেলিয়ান একটি গরু আছে। এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি স্যার এটাকেও আরো বড় করার মতো একটি মনন চিন্তা ভাবনা নিয়েছেন, কিন্তু যদি ভালো দাম হয় হয়তো এবছরে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। 2016 সালের থেকে হইলো আমি এটারে একেবারেই
মানে বড় খামার করব এই ইচ্ছা থেকে 2016 থেকে হলে আমার শুরু। শিক্ষকতার এবং পেশার পাশাপাশি এটাকেও একটা পেশা হিসেবে এটা নিয়ে পেশা নিয়েছেন। না, নেশা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা নেশা হিসেবে। এবং 2016 সালে আমি মূলত 46,000 টাকা পুঁজি নিয়ে আমার যাত্রা শুরু। আমি আশা করতেছি এই বছরে যে 5টা গরু আছে 16-17 লক্ষ টাকার মতন ইনশাল্লাহ বিক্রয় হবে বলে আমার ধারণা। বাকিটা আল্লাহ পাকি ভালো জানেন। তো এটা টোটালি আমার ওই পুঁজিটাই। এটা প্রতি বছরে আমি চেষ্টা করছি এখানে কিছু না কিছু বাড়ানোর জন্য। এখানে আমি যেটা ধরে নিয়েছি এটার অনেকের ধারণা যেটার মধ্যে 8 মণ মাংস হইতে পারে, এটা আমি আশাবাদী। তার পাশে যেটা আছে এটা প্রায় কাছাকাছি, এটা প্রায় কাছাকাছি। তো এটা একটু স্বাস্থ্যগতভাবে একটু ভালো। আর অস্ট্রাল যেটা আছে এটা তো আসলে মানুষের ভাবে ইচ্ছা হইলো যদি ভালো দাম না পাওয়া যায় তাহলে বিক্রয় না করা, আর যদি আল্লাহ মেহেরবান হয় তার 1 বছর পালার ইচ্ছা রাখি। আচ্ছা, আপনি যদি পূর্ণ ঠিকানাটা একটু দিতেন, যদি কেউ এই ভিডিও দেখে অথবা অনলাইন মাধ্যমে জেনে এখানে এসে গরু নিতে চায় ওনাদের ব্যাপারে যদি একটু। আসলে আমার এই ঠিকানাটা কুলিয়াচর উপজেলা, গভীরা লক্ষ্মীপুর হিসাবে হইল সর্বত্রই পরিচিত, মাতুয়ারকান্দা গ্রামে। এটা আসার ওই পুরাদিয়া বাজার থেকে 3 কিলোমিটার, আগরপুর বাস স্টেশন থেকেও প্রায় 4 কিলোমিটার মতন, এই ডুমরাকান্দা বাজার থেকে এরকমই 4 কিলোমিটারের মতন আমার বাড়ির দূরত্ব হবে। যদি কেউ অনলাইনে এরকম নাম্বার খুঁজেন তাহলে আমার পার্সোনাল নাম্বারটা হলো 01765831802। আসসালামু আলাইকুম। আসলে স্যারের সাথে একসাথে চাকরি করার সুবাদে স্যারের এই গরুর বিষয়ে অনেক কথাবার্তা হয়। আমারও খুব শখ ছিল এরকম গরু করার, এর ফাঁক দিয়ে আমি কিছু করছিলামও, কিন্তু আমি ওইভাবে করতে পারি নাই দেখে আমি সফল হতে পারি নাই। কিন্তু আমার খুব ইচ্ছা আমি এরকম একটা গরুর খামার দেওয়ার। এই জন্য স্যারের সাথে অনেক ক্ষেত্রে অনেক সময় পরামর্শও করে আসছি। আশা করি একদিন আমিও এরকম একটি খামার, শখের খামার বা নেশার খামার, যেই খামারই হোক আমি দেব ইনশাল্লাহ। আর আমার এলাকার ছোট ভাই 2 জন নিয়ে আসছি। বর্তমানে যে ভেজালের সরাসরির মধ্যে যে একদম নির্ভেজাল, কারণ স্যারের সাথে একসাথে চাকরি করার সুবাদে আমি সবসময় এই বিষয়ে কথাবার্তা হইতো। শুধু বলার জন্য বলা না, একদম মানে নিশ্চিত হয়ে আমি বলতে পারি একদম ভেজাল মুক্ত ভাবে এই গরুগুলো তৈরি করা হয়েছে। যদি কেউ নিতে চান তাহলে আসতে পারেন। আমি স্যারের সাথে একসাথে চাকরি করার সুবাদে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই, আমিও নিয়ে আসতে পারবো। আর এমনিতে আশা দেখে যেতে পারেন, ভালো লাগার মতো গরু, এটা আমি বলতে পারি। যদি ক্যামেরা ছাড়া যেই দেখার চোখের যে শান্তি, যারা গরু প্রিয় বা পশু প্রিয় মানুষ যারা আছে, চোখের যে শান্তি, এই গরুগুলো দেখলে চোখের শান্তিটা পাবেন আশা করি। এতক্ষণ তো আপনারা শুনলেন আসলে এই শখের বসেই আমাদের শ্রদ্ধেয় স্যার এটা করেছেন। অনেকটা ওনার এই খামারটা নেশায় পরিণত হয়েছে, উনি এটা করেছেন, এটা বলেছেন আমাদেরকে। সব মিলিয়ে যারা এই কুরবানি উপলক্ষে অথেন্টিক একদম দেশীয় পদ্ধতিতে লালন পালন হয়েছে, মোটা তাজা এবং দেখতে সুন্দর সুঠামদেহী গরু খুঁজছেন, আপনারা আর দেরি না করে আপনারা চলে আসুন এই স্যারের দেওয়া ঠিকানায়, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলো। আমরা যেহেতু স্যারের ছাত্র, আমরা চেষ্টা করবো স্যারের কাছে নিয়ে আসার জন্য, এবং আপনারা সেখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।